চাই, ন্যায় চাই, জাস্টিস চাই। জাস্টিসটা দেবে কে? আমরা যে স্লোগানগুলো বলছি সেই একই স্লোগান আমরা যখন আসছিলাম বাড়ি থেকে এখানে, আমরা দেখলাম ওই রাস্তার উপরে থানার পাশে মন্তব্যের কিছু তাও খুব সমস্যা হয়ে যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের ফাঁসি চাই। এবং যে কথাটা অনেকে বলছে না, বলতে চাইছে না, যে ন্যায় মানুষের কখন দরকার হয়, যখন অন্যায় হয়, তাই তো? আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুমতে ঘুমতে আপনি কেউ দিচ্ছেন না যে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বলছেন না। আপনি বিচার চাইছেন কারণ অবিচার হচ্ছে, আপনি ন্যায় চাইছেন কারণ অন্যায় হয়েছে। কারা করলো অন্যায়? প্রশ্ন করবেন আমরা? বলেছে আমার আগে যারা বলছিলেন প্রথম দিন থেকে 9ই আগস্ট যখন ঘটনাটি ঘটেছে, তারা প্রথমবার মা বাবাকে ফোন করলো। শুনেছিলাম না ভিডিওটা, সবাই শুনেছিল? দিয়েছে ফোন করে কি বলছে প্রথমে? আপনার মেয়ে শরীরটা খুব খারাপ, একটু তাড়াতাড়ি আপনাকে চলে আসতে হবে। ওরা জিজ্ঞেস করছে শরীর খারাপ মানে কি হয়েছে, আপনি বলুন। যিনি ফোন করছেন তিনি বলছেন আমি জানি না, আমি ডাক্তার, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার। শুনেছেন কোনোদিন কোনো হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সে ডাক্তার হয় না? শুনেছেন কখনো? উনি বলছেন আপনি তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে আবার ফোন করে বলছে যে খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি চলে আসুন। এখানে আমার যারা মা বাবারা বসে আছেন, একটু মুখে হাত দিয়ে ভাবুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে যে মেয়েটাকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাইরে হয়তো কোথাও পড়তে পাঠিয়েছেন, অথবা যে মেয়েটা বিয়ে দিয়েছেন কিছুদিন আগে, শ্বশুর বাড়িতে রয়েছে কয়েক মাস ধরে, সেই বাড়ি থেকে যদি কেউ সকালবেলা ফোন করে উঠে আপনাকে বলে যে অবস্থা খারাপ, আপনি চলে আসুন, এরকম কথা বললেন কেন? বললো এই দুটো কথা। প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি বলছেন বিচার চাই, বিচার চাই। আচ্ছা, যে ভদ্র মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে ওই মেয়েটির মা বাবাকে ফোন করলো, তাকে আপনি এখন বরখাস্ত করেননি কেন? আপনি তো সব করলেন, স্বাস্থ্য দপ্তরের করলেন, এখনো তাকে আপনি বরখাস্ত করলেন না কেন? কেন বাঁচাতে চাইছেন? কেন প্রশ্ন করবো না আপনার? আমরা দেখেছি দিচ্ছে যেখানে ঘটনাটা ঘটেছে, আমরা জানি কোথাও যদি কোনো ঘটনা হয় তার আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হয় না, পুলিশ এসে 144 ধারা জারি করে দেয়। আপনি আগে রাস্তায় একটা মিছিল করতে যান, বলবেন আমি কালীঘাটে যাবো, সঙ্গে সঙ্গে পুলিশ এসে দাঁড়িয়ে যাবে, বলবেন না না 144 ধারা কাউকে ঢুকতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। আর ওই খুব ধর্ষিত হয়ে যাওয়া মেয়েটা যখন ওর বডি পাওয়া গেল, তখন যে বিভিন্ন ধরনের মানুষ ওই সেমিনার রুমের মধ্যে ঢুকে পড়লো, তারা ঢুকতে দিল। পুলিশ 144 ধারার কথা বলেছিল না? বলেছিল না? আপনি বাংলা আসলেন না? বলেছিল না একটা জায়গায় যদি ক্রাইম হয়, অপরাধ হয়, সেই অপরাধের জায়গাটাকে বাঁচিয়ে রাখা পুলিশের দায়িত্ব? প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন নম্বর 3, আমরা প্রথম দিন থেকে বলছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, একবার নয় বারংবার। সকালবেলা 9টায় ফোন করে বলা হলো আত্মহত্যা করা হয়েছে। তারপরে মেয়েটি যখন ওখানে গেল, মেয়েটির বাংলা যখন গেল, তখন বন্ধুদের চাপে, বাকি ডাক্তারদের চাপে বলা হলো না খুন ধর্ষণের ঘটনা, তারা আত্মহত্যা করতে চাইলো, তারা আত্মহত্যা করে ধামাকা করতে চাইলো। প্রশ্ন করবেন না আপনি? প্রশ্ন নম্বর 4, আমরা দেখলাম 14 তারিখ আগে যখন আমি আর আপনি রাস্তায় ছিলাম, আমার মায়ের বোনেরা যারা এখানে রয়েছে, এমন অনেক মানুষ যারা কোনোদিন কোনো মিছিলে হাঁটেননি, বাড়ির মানুষগুলোর সঙ্গে রাস্তায় নেমেছিলেন, ডাক দিয়েছিলেন, ডাক কাপড়ে বলেছিলেন আমি নারী হোক অথবা পুরুষ হোক, বাঁচার অধিকার আমাদের সবার। 14 তারিখ যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ ওই মেয়েটার জন্য বিনীত রাত যাচ্ছে, ওই মেয়েটাকে মনে করে রাস্তায় নামছে, তখন তারা জীবনের ভিতরে বুঝে মানুষ চালালো। তারা যে পুলিশ প্রত্যেক দিন আপনি কোনো লড়াই আন্দোলনে যাবেন, আপনাকে লাঠি উঠিয়ে মাঠে আসে, তারা আপনাকে বলল না উন্মাত্র জনতা ভিতরে ঢুকে গেল, আজকে করে ভিতরে ঢুকে গিয়ে ভাঙচুর করলো। আপনারা ভিডিও দেখেছেন, সেখানে যারা ভাঙতে এসছে তারা বলছে সেমিনার রুমে চল, সেমিনার রুমে চল। কেন? কি আছে আমার সেমিনার রুমে? কেন ভেবেছেন তো আমরা সেমিনার রুমে? আমরা দেখলাম আমাদের যখন ছাত্র জীবনের ওইখানে অবাক বিক্ষোভ করেছিল, আমরা শুনতে পেলাম ওই সেমিনার রুমের পাশের একটা রুমকে ভেঙে ফেলা হচ্ছে। আমরা যখন সবাই মিলে ভিতরে গেলাম, মাঠটাতে গেলাম, তখন ওই আত্মী করে মুক্তিকারী কিছু লোক তারা বললেন আপনারা ভিতরে আসবেন না। কেন? তাকে বাঁচা। যদি কোনো জায়গায় অপরাধ হয়, সেই জায়গাতে তক্ষুনি নতুন করে কনস্ট্রাকশন করার দরকার কি? তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে? তাই আমরা বলছি, যে স্বাস্থ্যমন্ত্রীর মূলক নেই, যে স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তরের লোকগুলোকে চিহ্নিত করে এখনো সাসপেন্ড করতে পারেনি, সেই স্বাস্থ্যমন্ত্রী আমাদের দরকার নেই। দাবি এক, কথা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। দাবি এক, কথা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা
এই ঘটনা এখানে বসে আছেন, তারা ঠিক করে দেবেন আমি যদি ভুল করি। আমরা দেখলাম প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে ইস্ট বেঙ্গল, মোহামেডান এবং মোহামেডান একসাথে রাস্তায় নেমেছিল। ওনারা ঠিক করে দেবেন যদি আমি ভুল করি। কেউ জীবনে শুনিনি ইস্ট বেঙ্গল, মোহামেডান একসাথে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে, ভাবতে পারে না কেউ। মোহামেডানের জার্সি পরা একটা ছেলে ইস্ট বেঙ্গলের একটা জার্সি পরা ছেলেকে কাঁদিয়ে নিয়েছে, ভাবতে পারিনি আমরা কেউ। কি বলছিল যে দুই গাড়ি একসাথ যা দুই পড়া ছিল। আচ্ছা ওখানে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস কিচ্ছু ছিল না, ওদের মানলেন না। দাঁড়িয়ে টিকিট কেটে যারা ফুটবল প্রেমী মানুষ তারা ফুটবল দেখতে যাবে, তাদেরকে পুলিশ পেটা করলেন কেন? কে বলালো? সেই পুলিশ, মমতা যে পুলিশ, পুলিশ বললে পুলিশ। আমরা তো মমতা ব্যানার্জি প্রশ্ন করবো, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যখন অপরাধীরা আসে, অধিকারে ভাঙচুর হয়, তখন আপনার পুলিশরা নিয়ে নাচের কাছ থেকে জামা চায় যে নাচের জামা আমাকে দিয়ে দিন, আমি নাচের জামা পরে ফিরে আসবো। আর যখন আমার পরিবারের ছেলেরা মেয়েরা একসাথে রাস্তায় নামে, তখন আমরা আপনি পুলিশের লাঠি মারতে পারেন। আপনাকে তো দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আমরা আবার স্লোগান দিয়েছি, দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আমরা বলছি যে মন্ত্রী, যে মানুষ একসাথে এতগুলো মন্ত্রকের দায়িত্ব নিয়েছে, ওরা কথা আছে না, একই রঙের অনেক রূপ, মহামারী তুলে দেয়। একা ধরে উনি পুলিশ মন্ত্রী, একা ধরে উনি স্বাস্থ্যমন্ত্রী, আরেক ধারে উনি কখনো পুরোহিত হয়ে যাচ্ছেন, কখনো উনি আবার চিত্রশিল্পী, কখনো সঙ্গীত শিল্পী। আমরা মাঝে থেকে আমার আদিবাসী মেয়েদের সঙ্গে নাচটাও শিখে ফেলেছে, ফলে নৃত্যশিল্পী সঙ্গে উনি করতে পারে। আমরা বলছি যে আপনার কাজের কাজ আপনি করতে পারছেন, আপনি গান গান, নাচ করুন, ছবি আঁকেন। যে কাজের জন্য আপনাকে মানুষ চেয়ারে বসিয়েছে, সে শিক্ষামন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, পুলিশ মন্ত্রী হোক অথবা মুখ্যমন্ত্রী হোক, যদি আপনি কাজ না করতে পারেন, নেমে আসুন। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, চেয়ারে বসে কিভাবে কাজ করতে হয় আমরা সেটা বুঝে নেব। কোনো মুখ্যমন্ত্রী দরকার আমাদের নেই, কোনো এমন মুখ্যমন্ত্রীর দরকার নেই যে নিজে একজন মহিলা। আপনি তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমার কিচ্ছু যায় আসে না, আপনি তো একজন মহিলা। আপনি বুঝতে পারেন না একটা মেয়েকে ধর্ষণ করার পর খুন করলে তার কতটা যন্ত্রণা হবে, বুঝুন না। একটা মেয়েকে সারা রাত ধরে অত্যাচার চালানোর পর তার গলা টিপে খুন করার সময় কত যন্ত্রণা মেয়েটা হয়েছিল, আপনি বুঝতে পারেন না, ফিল করেন না, অনুভব করেন না। আমরা শুনেছি ওই মেয়েটার মায়ের কথা, নির্যাতিতা মেয়ের মায়ের কথা। সে মা কি বলছে যে আমার খালি যন্ত্রণা কষ্ট কিসে হচ্ছে জানেন? যখন অত কষ্ট হচ্ছিল, অত যন্ত্রণা হচ্ছিল, নিশ্চয়ই মা মা বলে দেখেছি। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমার মেয়ের কথা, আমার মেয়ের কথা শুনতে পাইনি। আমার মেয়ে যখন মা মা বলে ডাকছিলাম তখন ঘুমাচ্ছি। যতবার ভিডিওটা দেখি মানুষ হিসাবে আমাদের একটু যন্ত্রণা হয়, মাথা নিচু হয়ে যায় যে কেমন বাংলায় বসবাস করি আমরা, যেখানে একটি মেয়েকে ধর্ষিত হতে হয়, খুন হতে হয়, আর একজন সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের বাড়িতে আরামে শুয়ে থাকতে পারি না তো। তাই তো আমার মায়েরা, তাই তো আমার বোনেরা, তাই তো মহিলারা রাস্তায় নেমেছেন। আমরা তো মমতা ব্যানার্জিকেও বলবো, আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে, আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকতো, তাহলে 14 তারিখে আপনিও আমাদের সঙ্গে মিছিলে এসে দাঁড়াতেন। আপনি 14 তারিখের মিছিলে যখন আসেননি, আপনি যখন ওই প্রতিবাদীদের রাম রাম, ওই বিজেপি, তৃণমূল, সিপিএম, অমুক অমুক বলে যখন দাঁড়িয়ে দিতে চেয়েছেন, আমরা বুঝতে পেরে গেছি মুখ্যমন্ত্রী পরে হবেন, আগে একটু মানুষ হয়ে উঠুন, আগে একজন মহিলা হয়ে উঠুন, আগে নিজের শরীরের মধ্যে একটু মানুষের রক্ত নিয়ে আসুন, তারপর হবে আপনার কথা আমরা শুনি। আমি আমার কথা বিবাহিত করবো না, শুধু সবাইকে বলি এই লড়াইটা কোন রাজনৈতিক দলের নয়, লাল ঝান্ডার একার লড়াই নয়, এসএফআই, ডিআইওয়াই, আইডোয়া, সিআইটিউ, এআইডব্লিউ, কৃষক সভা তাদের লড়াই নয়। এই লড়াই প্রত্যেক মানুষের, যে মানুষের আমাদের ভোট দেয়নি সেই মানুষের এই লড়াই, যে মানুষকে তৃণমূলকে ভোট দিয়েছেন তারও লড়াই, যে মানুষকে বিজেপিকে ভোট দিয়েছেন তারও লড়াই। এমনকি যে পুলিশ কর্মীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমাদের হয়ে, আমাদের বিরুদ্ধে গান নিয়ে ফিরে আসছে, এই লড়াই তাদের, কারণ তার বাড়িতেও তো নিয়ে আসছে, তার বাড়িতেও তো মহিলা, তার বাড়িতেও তো আমার মানসিক জীবনকে থাকবে হয়তো, তার সুরক্ষা, তার নিরাপত্তা কে দেবে? পারবেন? পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের মাথার উপর যারা বসে আছেন, যেভাবে বিয়ে করছেন, তারা ভোট করতে পাঠাচ্ছেন, দর্শকের তো বলে না হিন্দিতে ভয় পাই গেছে, ওদের মনে হচ্ছে যা কিছু করা যায়। আপনি ভেবে দেখুন 9 তারিখ তোমার ঘটনা ঘটেছে, তারপর থেকে 3টে ঘটনা আমরা পশ্চিমবঙ্গের বুকে আমাদের চোখের সামনে এসছে, বছরের ঘটনা, খুনের ঘটনা। যদি প্রথম দিন মমতা ব্যানার্জি, প্রথম দিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একটু কড়া হাতে হ্যান্ডেল করতে সাহস হতো না, ভয় হতো না। কিন্তু দেখো কলকাতায় এমন ঘটনা হয়েছে, ওর সাথে এমন হয়েছে। আমরা যদি